সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্রসেস অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা সাজেশন রেডি করলাম। তো এই সাজেশনটা আমরা সলভ করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যে 4টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং, সবার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা আছে এবং সবার জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে খেয়াল করো, এই প্রশ্নটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা 2019 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা তোমাদেরকে আজকে সলভ দিব। সলভ দেওয়ার আগে প্রশ্নটা একটু বুঝাই দিব, খেয়াল করবা সবাই। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ফায়াত লিমিটেড আর এস ফলোস। ফায়াত লিমিটেডের একটি রায়া মিলের কিছু অংশ নিচে দেওয়া হলো। জানুয়ারি 31, 2018 অর্থাৎ 31শে জানুয়ারি 2018 সালে তথ্যগুলা। সার্ভিস রেভিনিউ 50,000, প্রিপেড রেন্ট ব্র্যাকেটে বলছে 4 মান্থ, 4 মাসের অগ্রিম ভাড়া 20,000, নোটস পেয়াবল 40,000, আনআর্নড রেভিনিউ 90,000। আমাদের রেয়ামিলের অংশের পরে কিছু সমন্বয় আছে, খেয়াল করো। অ্যানালাইসিস রিভেলস দ্য ফলোইং এডিশনাল ডাটা পার্টেনিং টু দিস অ্যাকাউন্টস। অর্থাৎ উপরের তথ্যগুলো বিবেচনা করে নিচের কিছু সমন্বয় পাওয়া গেল, অতিরিক্ত কিছু তথ্য পাওয়া গেল। 1 নাম্বার বলছে, দেখো, আনএক্সপায়ার্ড রেন্ট ফর 3 মান্থ। আনএক্সপায়ার্ড রেন্টের আরেক নাম হলো প্রিপেড রেন্ট, খেয়াল করবা, অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়ার ইংরেজি প্রিপেড রেন্টও হয়, আবার আনএক্সপায়ার্ড রেন্টও হয়। সেটা পাওয়া গেল 3 মান্থ, উপরে আছে কিন্তু 4 মান্থ, খেয়াল করবা। 2 নাম্বার সমন্বয় বলছে, দ্য নোটস পেয়াবল ইজ এ 6 মান্থ 10% নোট ইস্যুড অন জানুয়ারি 1, 2018। অর্থাৎ নোটস পেয়াবল মানে প্রদেয় বিল, 6 মাস মেয়াদী একটি প্রদেয় বিলে 10% নোট তারা ইস্যু করছে জানুয়ারি 1, 2018 সালে। তো এরকম যখন পার্সেন্ট দিবে, খেয়াল করবা, নোটস পেয়াবলের কোনো কাজ হয় না, তবে তার উপরে 10% যে পার্সেন্ট আছে সেটা সুদ ধার্য করতে হয়। 3 নাম্বার সমন্বয় বলছে, 5 কাস্টমার্স পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা 18,000 বিগিনিং ইন জানুয়ারি। এটার মানে কি? 5 জন কাস্টমার, ওই কোম্পানির 6 মাসের একটা প্যাকেজ আছে, 6 মান্থের একটা প্যাকেজ আছে কি 18,000 টাকার। ওইখানে 5 জন কাস্টমারে প্রত্যেকে 18,000 টাকা করে পেড করে দিছে এবং বিগিনিং জানুয়ারিতে অর্থাৎ জানুয়ারির শুরুতে দিছে। ফুল স্টপ দিয়ে বলছে, দিস কাস্টমার্স আর সার্ভড ইন জানুয়ারি। ওই কাস্টমারগুলা জানুয়ারির সেবাটা গ্রহণ করে ফেলছে। 4 নাম্বার সমন্বয় বলছে, ফায়াত লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার্স বাট আনবিল্ড এট জানুয়ারি 31, 2018। টোটাল টাকা 7,000। অর্থাৎ আমাদের যে ফায়াত লিমিটেড আছে কোম্পানির নাম, সেই ফায়াত লিমিটেড অন্যান্য কাস্টমারদেরকেও সেবা দিছে 7,000 টাকার, কিন্তু সেটা আনবিল্ড আছে, খেয়াল করে। এই আনবিল্ড শব্দের অর্থ বকে আছে। তাহলে আমাদের প্রশ্নটা বোঝা শেষ। এবার করতে বলছে কি, দেখো, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2018। তার মানে 2018 সালের জানুয়ারি মাসে যে সমন্বয় জাবেদা দাখিলে হবে সেগুলো দেখাও। তো আমরা সমন্বয় জাবেদার গড় সবাই জানি, একটু খেয়াল করি সবাই। প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, ফায়াত লিমিটেড। ফায়াত লিমিটেড কোম্পানির নাম যেটা সেটা দিলাম। তারপরে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিস। তারপরে আমরা গড়টা করব কীভাবে, একটু খেয়াল করি সবাই। সবাই সমন্বয় জাবেদার গড় জানি। সমন্বয় জাবেদার গড় সাধারণ জাবেদার গড়ের মতোই, প্রথমে ডেট হয়, তারপরে অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন হয়, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। তারপরে রেফারেন্সের একটা ছোট্ট গড় হয়, রেফারেন্স। তারপরে ডেবিট একটা টাকার গড়, ক্রেডিট একটা টাকার গড়। আমাদের ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমাদের গড় করা শেষ। এখন আমরা গড়ের ভিতরে সেই সমন্বয় জাবেদাগুলো এন্ট্রি করব। খেয়াল করবা, সমন্বয় জাবেদা সবসময় যে মাসের হোক মাসের শেষে হবে। তাহলে আমাদের এটা জানুয়ারি মাসের 2018 সাল, আমি লিখলাম 2018 জানুয়ারি 31। সবগুলা জাবেদাই জানুয়ারির 31 তারিখে হবে, অর্থাৎ মাস শেষে সমন্বয় জাবেদা দিতে হয়। এখন আমরা সমন্বয় জাবেদা দিব। নিচের এই যে রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে, 1 থেকে কয়টা আছে, 4টা। এই 4টা সমন্বয়ে জাবেদা দিব। তো জাবেদা দেওয়ার আগে
প্রথমে আমরা সমন্বয়টা একটু পড়ব। 1 নম্বর সমন্বয় বলছে আনএক্সপায়ার্ড প্রিপেড রেন্ট ফর 3 মান্থস। এটার মানে কি, আমাদের এই যে উপরে প্রিপেড রেন্ট আছে, খেয়াল করো, এই প্রিপেড রেন্ট এবং আনএক্সপায়ার্ড রেন্ট একই কথা, দুইটারই বাংলা হলো অগ্রিম ভাড়া। উপরে রেয়ামিলের ভিতরে প্রিপেড রেন্ট ছিল 4 মাসের, কিন্তু সমন্বয় আসি দেখতেছে সেই প্রিপেড রেন্টের পরিমাণ আর 4 মাসের নাই, আছে কত 3 মাসের। তাহলে আমাদের 1 মাসের খরচ হয়ে গেছে, 1 মাসের কী হয়ে গেছে, রেন্ট খরচ হয়ে গেছে। 4 মাস থেকে যদি আর 3 মাস অগ্রিম থাকে, বাকি 1 মাস যেটা সেটা খরচ হয়ে গেছে। এখন রেন্ট এক্সপেন্সেস আমাকে সমন্বয় জাবেদা দিতে হবে। আমরা সবাই জানি রেন্ট এক্সপেন্সেসের সমন্বয় জাবেদা হলো রেন্ট এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেড রেন্ট হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে রোমান সংখ্যা 1 দিয়ে দিলাম, রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট। রেন্ট এক্সপেন্সেস ডেবিট প্রিপেড রেন্ট ক্রেডিট। টাকাটা কীভাবে বের হবে খেয়াল করো, আমাদের 20,000 টাকা যেটা আছে, এই 20,000 টাকা যদি 4 মাসের হয়, আমি একটু দেখাই দিচ্ছি, 20,000 ভাগ 4, তাহলে 1 মাসে কত, 1 মাসে যেহেতু ওই 4 মাসের মধ্যে আর 3 মাস আছে, নিশ্চয় 1 মাস খরচ হয়ে গেছে, আমরা এখন 1 মাসেরটাই বের করব। সেজন্য ওই প্রিপেড রেন্টকে 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করব। তাহলে 20,000কে 4 দিয়ে ভাগ করলে 5,000, আর 5,000কে যদি 1 দিয়ে গুণ করো তাহলে 5,000-ই হবে। তাহলে আমরা প্রিপেড রেন্টের টাকাটা বের করলাম। তোমরা ব্যাখ্যাটা জাস্ট এভাবে লিখবে, টু রেকর্ড রেন্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড, রেন্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। ওকে, তাহলে আমরা সমন্বয় জাবেদাটা দিলাম। এখন অনেকের প্রশ্ন থাকে যে স্যার রেন্ট এক্সপেন্সেস কেন ডেবিট, প্রিপেড এক্সপেন্সেস বা কেন ক্রেডিট? খেয়াল করবা, যখন কোনো খরচ সৃষ্টি হবে তখন ওই খরচটা ডেবিট হবে, সেজন্য রেন্ট এক্সপেন্সেস ডেবিট, অর্থাৎ প্রিপেড রেন্ট থেকে 1 মাস খরচ হয়েছে। আর প্রিপেড রেন্ট কেন ক্রেডিট? প্রিপেড রেন্ট একটা সম্পদ, যেটা 4 মাসের সম্পদ ছিল সেটা বর্তমানে এসে আর 3 মাসের সম্পদ আছে, তার মানে 1 মাসের সম্পদ কমে গেছে। প্রিপেড 1 মাসের পরিমাণ কমে গেছে, আর 1 মাসে কত 5,000 টাকা, তো সম্পদ কমছে সেজন্য প্রিপেড রেন্ট ক্রেডিট, আর খরচ বাড়ছে সেজন্য রেন্ট এক্সপেন্সেস ডেবিট। 2 নম্বরে যাব। 2 নম্বর সমন্বয় বলছে, দেখো, দ্য নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোট ইস্যু অন জানুয়ারি 1, 2018। প্রদেয় বিল, 6 মাস মেয়াদী একটি প্রদেয় বিল 10%-এ এটা ইস্যু করছে জানুয়ারি 1, 2018 সালে। এই সমস্ত প্রদেয় বিল যখন বলবে এবং তার পাশে যখন 10% দিবে, এটা ইন্টারেস্টের কাজ করার ইঙ্গিত দিচ্ছে তোমাকে, অর্থাৎ সুদ ধার্য করতে হলে আমরা সবাই জানি ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট হয়, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হয়, অর্থাৎ বকেয়া সুদের এন্ট্রি দিতে হবে এখন। তাহলে আমরা নোটস পেয়েবলের টাকা কিন্তু সমন্বয়ে নাই, দেখো আমাদের আছে কত, উপরে রেয়ামিলের মধ্যে আছে কত টাকা আছে, নোটস পেয়েবল 40,000। তাহলে এই 40,000-এর 10% আমরা করব এবং সুদ ধার্যের জাবেদা কি, সুদ হিসাব ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট, জাস্ট সেটাকে ইংলিশে দিব, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা একটু দেখছি, খেয়াল করো 2 নম্বর এন্ট্রিটা, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট সেটা কত টাকা হবে? সেটা হবে আমাদের যে নোট পেয়েবল আছে 40,000, সেই 40,000-এর 10%, 40,000-এর 10% করলে কত হয় খেয়াল করবা। 40,000 যখন তুমি 10% করবা, যেটা বের হবে, এই 4,000 টাকা বের হবে, এটা কিন্তু মূলত 1 বছরের। খেয়াল করবা, এই ক্যালকুলেটারগুলোতে যে সেট আপ আছে সেটা পার্সেন্ট যেটা দেওয়া আছে, যে কোনো অ্যামাউন্টের উপর, যে কোনো টাকার সংখ্যার উপরে যদি তুমি পার্সেন্ট দিয়ে ক্লিক করো, যে টাকাটা আসবে সেটা কি 12 মাসের আসবে। তাহলে আমাকে তো এখানে 1 মাসের হিসাব করতে হচ্ছে, সেজন্য আমরা কি করব, এই 4,000 যে টাকাটা আসছে সেটা মূলত কয় মাসের, 12 মাসের। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে দেখো, তাহলে 4,000 যেটা আসছে 10% সেটা 1 বছরের, ভাগ 12 গুণ 1, তাহলে আসবে 333 টাকা 33 পয়সা। তাহলে আমরা জাস্ট 333 টাকা লিখে দিতে পারি। টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্সেস, টু রেকর্ড ব্যাখ্যাটা লিখে দিবা, ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, বকেয়া সুদ হিসাবভুক্ত হইল। তো ব্যাখ্যাগুলা তোমরা নিজেরা দিয়ে দিবা, ব্যাখ্যা জাস্ট যদি লিখতেও না পারো কী করবা, টু রেকর্ড লিখে প্রশ্নটা লিখে দিলেও হয়ে যাবে। 3 নম্বরে যাচ্ছি আমরা, 3 নম্বর সমন্বয়ে।
5 কাস্টমার্স, খেয়াল করো, 5 কাস্টমার্স পেইড টাকা, পেইড ফর দ্য কোম্পানিজ 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা 18,000। এটার মানে কি? 5 জন কাস্টমার, কোম্পানি একটা 6 মাসের একটা প্যাকেজ ঘোষণা করছে, সেবা প্রদান করবে 6 মাসের 18,000 টাকা দিয়ে। সেখানে 5 জন কাস্টমারে 18,000 টাকা পেইড করে দিছে বিগিনিং জানুয়ারি 1, জানুয়ারির শুরুতে তারা দিছে। তাহলে কয় মাসের এটা? 6 মাসের। দেখো খেয়াল করো, এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো এই 5 কাস্টমার এটাও লাগবে, আবার 6 মান্থ এটাও লাগবে। তাহলে 18,000 টাকা 6 মাসের প্যাকেজ। এখন এখান থেকে আমাকে 1 মাসের প্যাকেজ আনতে হবে। দিস কাস্টমার ওয়ার সার্ভ ইন জানুয়ারি, অর্থাৎ এই কাস্টমাররা জানুয়ারি যে সেবা নেওয়া সেটা নিয়ে নিছে। তার মানে আমাদের 18,000 6 মাসের থেকে 1 মাসের তারা সেবা নিয়ে ফেলছে। তাহলে আমরা 18,000 টাকা যেটা নিছি, আমরা কোম্পানির হয়ে কাজ করতেছি, খেয়াল করবা। এই 18,000 টাকা যেটা নিছি, এই 18,000 টাকাটা হলো অগ্রিম আয়। অগ্রিম আয়ের ইংরেজি হলো আনআর্নড রেভিনিউ, খেয়াল করবা, অনুপার্জিত আয়। তার মানে অনুপার্জিত আয়ের যে টাকা আছে সেখান থেকে 1 মাসের টাকা উপার্জিত হয়ে গেছে, অর্থাৎ আনআর্নড 1 মাস কমে গেছে। খেয়াল করবা, আনআর্নড রেভিনিউ একটা দায়, সেজন্য এটা সবসময় ক্রেডিট হবে। কোনো কারণে যদি এটা কমে তখন কিন্তু এটা ডেবিট হবে। তাহলে এখানে আনআর্নড রেভিনিউটা ডেবিট হবে। আমরা 3 নম্বরে দিব আনআর্নড রেভিনিউ ডেবিট, রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। খেয়াল করো, প্রশ্ন হতে পারে যে আনআর্নড রেভিনিউ কেন ডেবিট? ওই যে দায় কমছে, 6 মাস থেকে জানুয়ারির 1 মাসের ভিতরে সে সেবা নিছে, সেজন্য আনআর্নড রেভিনিউ ক্রেডিট। দায় কমছে বলে ডেবিট, নর্মালি কিন্তু আনআর্নড রেভিনিউ ক্রেডিট। তাহলে আনআর্নড রেভিনিউ ডেবিট কেন? দায় কমছে। আর সার্ভিস রেভিনিউ কেন ক্রেডিট? কোম্পানির 1 মাসের আয় উপার্জিত হয়ে গেছে। আয় বাড়লে, আয় হলে রেভিনিউ ক্রেডিট হয়, আয় ক্রেডিট হয়, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন তো এটা গেল, এখন আমরা টাকাটা কীভাবে বের করবো? খেয়াল করো, প্রশ্নের ভিতরে যে 18,000 টাকা লিখে আছে, খেয়াল করো, এই 18,000 টাকাটা হলো 6 মাসের জন্য। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করব। তাহলে 18,000কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো, তাহলে 1 মাসে আসবে 3,000 টাকা। তাহলে 1 মাসের উপার্জনের টাকা আমরা বের করে ফেলছি 3,000। কিন্তু কাস্টমার কয়জন? 5 জন। তাহলে একজন কাস্টমারের 3,000, কিন্তু তাহলে 5 জন কাস্টমারের কত হবে? 5 দিয়ে গুণ দিতে হবে। 3,000 গুণ 5, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমাদের উপার্জিত হয়েছে 5 জন কাস্টমারের কাছ থেকে। তাহলে আমরা আনআর্নড রেভিনিউ কেন ডেবিট করছি? কারণ 6 মাসের অনুপার্জিত আয় থেকে 1 মাসের অনুপার্জিত আয় কমে গেছে, অর্থাৎ 1 মাসের উপার্জিত হয়েছে। সেজন্য আনআর্নড রেভিনিউ জিনিসটা হলো দায়, দায় কমলে ডেবিট হয়। আর যেহেতু এটা কোম্পানির আয় হয়েছে, আয় বাড়লে সেই জন্য সার্ভিস রেভিনিউ বা আয় হিসাব ক্রেডিট হয়েছে। 3,000 কীভাবে করছি? 18,000কে 6 মাস দিয়ে ভাগ করে 1 মাসে 3,000, আর 5 জন কাস্টমার, সেজন্য 5 দিয়ে গুণ করে 15,000 টাকা। ব্যাখ্যাটা তোমরা লিখে দিবে, টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড, এতটুকু তোমরা লিখে দিলে হবে। 4 নম্বর সমন্বয়ে যাচ্ছে। 4 নম্বর সমন্বয়ে বলছে, দেখো, ফায়াদ লিমিটেড আর্নড আদার কাস্টমার বাট আনবিল্ড অ্যাট জানুয়ারি 31, 2018, টোটাল টাকা 7,000। এটার বাংলা কি? ফায়াদ লিমিটেড অন্যান্য কাস্টমারদেরকে রেন্ডার্ড মানি সেবা প্রদান করছে, বাট এখনও আনবিল্ড আছে। এই আনবিল্ড নিচে, আনবিল্ড মানে বকেয়া, বকেয়া আছে। আমরা সবাই জানি কোনো সেবা বা আয় যদি বকেয়া হয় দেনাদারের সৃষ্টি হয়, সেজন্য দেনাদার হিসাব ডেবিট হবে, সেবা আয় হিসাব ক্রেডিট হবে। এখন সেটা জাস্ট ইংলিশ দেবা। দেনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। সেবা আয়ের ইংরেজি কি? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। ওকে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? 7,000 টাকা। ব্যাখ্যাটা জাস্ট তোমরা লিখে দিবা, টু রেকর্ড অ্যাডজাস্টেড সার্ভিস রেভিনিউ অন অ্যাকাউন্ট। ব্যাখ্যাটা তোমরা লিখে দিলে পারবা। তো আজকের এই সমন্বয় জাবেদাগুলো এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবা, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের উপরে একটা শর্ট কোর্স চালু করছি। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা চাইলে ওইটাতে জয়েন করে এই 1 মাসের ভিতরে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা কীভাবে খুব দ্রুত তোমাদেরকে সলভ করা যায়, শতভাগ প্রস্তুতি নেওয়া যায়, সেটা আমি ওই কোর্সে প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে শেষ করাবো। ভালো থাকবা সবাই, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সবাইকে।